জিয়াউর রহমানের কবরে তার দেহাবশেষ নেই। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের এমন মন্তব্যে রাজনীতিতে শুরু হয়েছে নতুন বিতর্ক। তার মতে জিয়া সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো জাতির সাথে তামাশা। তাই জাতীয় সংসদের নকশা বহির্ভূত এই স্থাপনা সরিয়ে নেওয়ার কথা বলছেন মন্ত্রী। তবে বিএনপি নেতাদের হুঁশিয়ারি, জিয়াউর রহমানের কবর সরিয়ে নেওয়া হলে আওয়ামী লীগকে এর চরম মূল্য দিতে হবে। জুনায়েদ খানের একটি রিপোর্ট। 1981 সালের 30 মে চট্টগ্রামের সার্কিট হাউসে সেনা সদস্যদের হাতে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরে তাকে দাফন করা হয় চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়। এর কিছুদিন পরেই সেখান থেকে তার সমাধি স্থানান্তর করা হয় ঢাকায় জাতীয় সংসদ ভবন কম্পাউন্ডে। টানা দ্বিতীয় মেয়াদে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই সংসদ ভবন এলাকা থেকে জিয়ার কবর সরিয়ে নেওয়ার বিষয়টি সামনে আসে। সরকারি দলের নেতারা দাবি করেন, লুয়াইকানের নকশা বহির্ভূতভাবে জিয়ার সমাধি তৈরি করা হয়েছে। এরপর যুক্তরাষ্ট্র থেকে আনা হয় সংসদ ভবন কমপ্লেক্সের আসল নকশা। সবশেষ বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, জিয়ার কবরে তার দেহাবশেষ নেই। ডিএনএ পরীক্ষার মাধ্যমে এটি প্রমাণের দাবিও জানান তিনি। এটা জিয়াউর রহমান সাহেবের লাশ আদৌ এখানে আছে বলে আমি মনে করি না, এবং আমি এই জন্য চ্যালেঞ্জ করি যে মৃত জিয়াউর রহমান সাহেবের ছবি দেখান, না হয় তার ডিএনএ টেস্ট করে প্রমাণ করুন যে এটা জিয়াউর রহমান সাহেবের কবর। আমার মতে যেটা মোটেই না অন্য কারো লাশ বা অন্য কিছু এখানে ওই কফিন বক্সে এনে দাফন করা হয়েছে এটা, এবং মানুষকে, জাতিকে, বিশ্ববাসীকে এটা ধোঁকা দেওয়া হচ্ছে। তবে বিএনপির দাবি এটি সরকারের প্রতিহিংসামূলক আচরণ। দলের নেতারা মনে করেন, সরকার ক্ষমতার জোরে সবকিছুই করতে পারে, তবে ইতিহাসে জিয়ার অবস্থান নির্ধারিত আছে বলেও দাবি তাদের। মন যা চায় তাই বলতেছে, যা মন চায় তাই করতেছে। এটা একমাত্র কারণটা হলো যে তাদের পক্ষে একটা বিরাট শক্তি কাজ করতেছে। দেশের জনগণকে তারা তোয়াক্কা করতেছে না, মানুষের মতামতের তোয়াক্কা করতেছে না। বিরাট শক্তি, এটা ওই ভাসুরের নাম সবাই জানে, মুখে না আনলো। বিরাট শক্তিটা কিছুই না, পার্শ্ববর্তী দেশ। এটা কে না জানে, কে না বোঝে, সবাই বোঝে। এদিকে শুক্রবার বিকেলে মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে দলের নেতারা হুঁশিয়ারি দেন, জিয়াউর রহমানের কবর সরিয়ে নেওয়া হলে আওয়ামী লীগকে এর চরম মূল্য দিতে হবে। জিয়াউর রহমানের মাজার যারা সরিয়ে ফেলতে চায়, যারা আম্মকের স্বর্গে বাস করছে, জিয়াউর রহমানকে ওইখান থেকে সরাতে হলে তাদেরকে অনেক মূল্য দিতে হবে। একথা স্পষ্ট করে বলতে চাই। ক্ষমতা থেকে যাওয়ার আগের মূর্তবোধ ওনারা এসে গেছে, যেই কারণে আজকে এই সমস্ত অপকর্মগুলি উনি করছেন। ঠিক করলে তো হইব না। আপনারা ভাবতেছেন আমি কইলাম আপনারা ঠিক করলে হয়ে গেল। আরে প্রস্তুতি নেন, আন্দোলন করতে হবে। বিনা আন্দোলনে সরকার যাবে না। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর দাবি, ইসলাম ধর্ম অনুযায়ী কোনো কবর অন্যত্র সরিয়ে নিতে বাধা নেই। আমাদের ধর্ম অনুসারেও কবর সরানোর বিধান আছে। এখান থেকে যা আমরা দেখেছি, হাড় বা মাটি যা পাওয়া যায় ঘুরে, সেগুলো নিয়ে অন্যত্র যেখানে কবর করতে চান সেখানে নিয়ে দাফন করা হয়। জুনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা।